আবারও ভাঙছে মুন্সিগঞ্জের পদ্মা ও মেঘনা নদী। আতঙ্কে নদী পাড়ের মানুষ সরিয়ে নিচ্ছেন ঘরবাড়ি। আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ ঘোষ। শুভ, ভাঙন আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। বড় যে কোনো বিপর্যয় ঠেকাতে প্রশাসন এখনো পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নিয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে, সবকিছু মিলে আমাদের জানাবেন। সামি, আসলে নদীর ভাঙন, পদ্মা এবং মেঘনার ভাঙন থেকে ঠিক কবে মুক্তি মিলবে সেই প্রশ্নটি কিন্তু এখানকার নদীর তীরবর্তী প্রায় প্রত্যেকটি মানুষের। এখানকার মানুষের একটি অভিযোগ রয়েছে, যুগের পর যুগ কিন্তু পদ্মার ভাঙন নিঃস্ব করেছে এই অঞ্চলের শত সহস্র মানুষকে। অতীতের সেই দুঃসহ স্মৃতি বছর না ঘুরতেই কিন্তু বাস্তবতা হয়ে কড়া নাড়ে নদী তীরবর্তী প্রায় প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে। সম্প্রতি ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বালি ভর্তি জিও ব্যাগ ফেলে আসলে তারা ব্যবস্থা নিচ্ছেন। তারা বলছেন কোথাও ভাঙন দেখা দিলে ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে কিন্তু তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিচ্ছেন। তবে প্রশ্ন উঠেছে এবং অভিযোগ উঠেছে, আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পে প্রায় 527,50,00,000 টাকা ব্যয়ে কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে যে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, সেই প্রকল্পের কাজ যে সব অংশে শেষ হয়েছে তার 1 থেকে 1.5 মাস না পেরিয়ে যেতেই সেখানে কিন্তু যে স্থায়ী বাঁধ সেটি কিন্তু ভেঙে পড়ছে। কেন ভেঙে পড়ছে, এতে করে কিন্তু কাজের যে মান সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তবে এই বিষয়টি নিয়ে কিন্তু আসলে সংশ্লিষ্টরা কোনো মন্তব্য করতে রাজি হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে তারা ঠিকাদার পরিবর্তন করেছে, অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করা হবে। তবে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে যে স্থায়ী বাঁধ নির্মাণের যে কাজ চলছে এখনো চলমান। 2021 সালে শুরু হওয়া প্রকল্পের মেয়াদ কিন্তু 25 সালে শেষ হয়েছে। আবারও কিন্তু পুনরায় সেটির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তো সব মিলিয়ে আতঙ্কে অনেকে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নিচ্ছেন। তাই পদ্মার ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়ার তাগিদ রয়েছে ক্ষতিগ্রস্তদের। জি শুভ, আপনাকে ধন্যবাদ।